সচ্ছল জীবনের সন্ধানে প্রবাস বেছে নিয়েছিলেন 10 বাংলাদেশি যুবক। দালাল দিয়েছিল লোভনীয় আশ্বাস। তারা পৌঁছন কিরগিজস্তানের রাজধানী বিশকেক। সেখানেই স্বপ্নের শেষ। অর্থ রোজগারের পরে এখন জীবন বাঁচানোই দায়। বাংলাদেশ সরকারের কাছে বাঁচার আকুতি অসহায় যুবকদের। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। অন্য অনেকের মতোই যশোর, খুলনা, কিশোরগঞ্জ, পিরোজপুর, চাঁদপুর আর ময়মনসিংহের এই যুবকদের চোখে ছিল আশা, স্বপ্ন। প্রবাসে শ্রম দিয়ে টাকা উপার্জন করে ভালো থাকবেন নিজেরা, ভালো থাকবে পরিবার। খোঁজ পান বিদেশে লোক পাঠায় এমন একজনের। কথা ছিল মালয়েশিয়ায় ভালো কোনো কাজ দিবেন সেই দালাল। ভাগ্যের নির্মম পরিহাস, সপ্তাহ, মাস, বছর শেষ হলেও বিদেশ যাওয়া হচ্ছিল না তাদের। পরে 2 বছর শেষ হলে দালাল তড়িঘড়ি করে খবর দেয়, তবে মালয়েশিয়া নয়, যেতে হবে কিরগিজস্তান। অচেনা, অজানা, এমনকি নাম না জানা এই দেশটিতে এসেই বিপাকে পড়েন যুবকেরা। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিমানবন্দরে নামলে কেউ নিতে আসেনি তাদের। কেবল একটি ল্যান্ডফোন নম্বরে ছিল ভরসা। অচেনা পথে কোনো রকমের বিশকেকের একটি গ্রামে পৌঁছেন তারা। এরপর সব স্বপ্নের মৃত্যু হলো। থাকার জন্য এই 6 ফুট 4 ফুট কন্টেইনার, যেখানে ঠাঁই হয়েছে 10 জনের। ভৌগোলিক অবস্থানের কারণে কিরগিজস্তানের সময়ের সঙ্গে বাংলাদেশের সময় মিল রয়েছে। তবে এখানে রাত মোটে 5 ঘন্টা। বাংলাদেশের এই যুবকদের সেই 5 ঘন্টাও ঘুম জোটে না। সকাল সন্ধ্যা কাজ করতে হয় স্ট্রবেরি ফলের বাগানে। তারপরে খাবার যা জোটে তাকে খাবার বলা যায় কিনা সেই প্রশ্ন যুবকদের। দেখছেন ভাই অবস্থাটা আমাগো খালি কয় ধৈর্য ধরো, ধৈর্য ধরতে রুটি আর কত খামু ভাই। প্রতারণার শিকার যুবকরা জানিয়েছেন দালাল তাদের জীবন শেষ করে দিয়েছে। এখন কিরগিজস্তানে যাদের অধীনে কাজ করছেন তাদের নিষ্ঠুর নির্মমতায় জীবন বাঁচানো দায়। তারা কাজের শেষে বেতন দেয় না, বেতন চাইলেও নির্যাতন করে। কাজ শেষে রুমের ভিতর আটকাই রেখে যায়, বুঝছেন ভাই। আর আমি ভিসা এক্সিট মারছি আমার বাড়ি জমি বিক্রি কইরা, কিন্তু এইখানে আরো সমস্যা ভাই। এই একটা ঝামেলা হয়েছে কিরগিজস্তান, এখন আমি বেরও হইতে পারতেছি না ভাই। আমি যে কোনোভাবে চলে যাবো তারও কোনো পাইতেছি না ভাই। 1 বছর ঘুরায় গেরা আমার হঠাৎ করে কিরগিজস্তান পাঠাই দিছে। কিরগিজস্তানে আমি এখন ভাই খুব বিপদে আছি। দালাল আমার কইছে মালয়েশিয়া পাঠাইবো, মালয়েশিয়ার নাম কইরা কিরগিজস্তান পাঠাইছে। তাই কিরগিজস্তানে আইছে গার্মেন্টস বিষয়। এখন গার্মেন্টস বিষয় না দিয়া আমার দিছে স্ট্রবেরির মাঝের কাজে। তো বৃষ্টি বাদল দিয়া, এত ঠান্ডা দিয়া আমি কাজ করি। তবে কাজ করার পরও টাকা পাই না, টাকা ছেলে মারধর করে। ভালো বেতনের আশ্বাসে কিরগিজস্তানে পাচার হওয়া বাংলাদেশি এই 10 যুবক দেশে ফিরতে চায়, বাঁচতে চায়, দালালের বিচার চায়। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।